বন্ধুরা সবাই কেমন আছেন? ভেন্ডিতে স্প্রে করতে হবে, তাই দেরি না করে নদীর ঘাটে চলে আসলাম স্প্রে মেশিন কান নিয়ে। তো মেশিনে পানি ধরে 18 লিটার, আমি গাদি গাদি ধরিয়েছি 20 লিটার। তো উঁচু করতে পারবো কিনা জানি না, আমি লেজ দিয়ে টোকা মেরে কাঁধে উঠিয়ে ফেললাম মেশিন। তো মেশিন উঠিয়ে দেখলাম 40 কেজি মতো ওয়েট আছে আমার কাঁধে। তো আর দেরি না করে আমি আস্তে আস্তে হেঁটে তাড়াতাড়ি চলে আসলাম ভেন্ডির ভুঁইতে। তো ভুঁইতে এসে আমি আর দেরি না করে হেইসা হেইসা করে মেশিন চাপা শুরু করে দিলাম। তারপরে স্প্রে করতে না করতে দেখলাম পোকাগুলো হেসে হেসে আমার দিকে তাকিয়ে খিলখিলে হাসছে। তো পোকার কাছে বেশি সময় না দিয়ে মাত্র 1 ঘন্টা গল্প করে আমি আমার কাজে আবার লেগে গেলাম। এদিকে আমার মেশিন চাপতে চাপতে পুঙাদের দম বের হয়ে আসছিল। তারপর আমি পুঙার দিকে না তাকিয়ে আমি আমার কাজ করা শুরু করে দিলাম। এদিকে ভেন্ডি গাছগুলো আমার হাঁটু সমান, মানে ওর মধ্যে দিয়ে আমার এতই যাতায়াত করতে সুবিধা হচ্ছিল যে আমার গায়ে কোনো টাচই লাগছিল না। স্প্রে করা শেষে দেখলাম আমার পুঙা ঘেমে গেছে। আমি ভাবলাম আমার পুঙা ঘামার কারণ কি। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম অনেক মেঘ, মানে এতই খরা পড়ছে যে আমার পুঙা পর্যন্ত ঘেমে গেছে। এদিকে খরার কারণে মাঠে অনেক কাদা, তাই আমার পায়ে অনেক কাদা লেগে গেছে। তাই আমি দেরি না করে কুত্তার মতো দৌড়িয়ে গরুর মতো হাঁপানো শুরু করে দিলাম গাছতলায়। Your mom.